জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগেই আমাদের এই নোটিশটি পাবলিশ হয়েছে এবং এটাই একদম জেনুইন নোটিশ, যেটা আমি আগেও বারবার করে বলেছিলাম তোমাদেরকে যে না 5 তারিখ থেকেই মাঠ হবে, 5 তারিখ থেকেই মাঠ হবে, 5 তারিখ থেকেই মাঠ হবে। এবং ফাইনালি তোমাদের কিন্তু পিআরবি থেকে না হলেও এটা পুলিশ ওয়েস্ট বেঙ্গল থেকে মেসেজটা এসছে এবং এই মেসেজটা অনুযায়ী কিন্তু সব জায়গায় কোথায় কত স্ট্রেংথে মাঠ হবে, কোথায় কোন কোন ডিস্ট্রিক্টের মাঠ হবে এবং কবে থেকে মাঠ হচ্ছে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো কাজেই তোমরা যারা মাঠের প্রিপারেশান করছিলে না তারা কিন্তু খুব সাবধান হয়ে যাও এবং আগামীকাল সকাল থেকেই তোমরা কিন্তু মাঠের প্রিপারেশানে লেগে পড়ো। এবং মাঠের প্রিপারেশান যদি না করে থাকো তাহলে কিন্তু এটা 1600 মিটার, এখানে কিন্তু মাঠ ফেল করার রেট কিন্তু অনেক বেশি এবং প্রিভিয়াসেও অনেকে মাঠে বাদ চলে গেছে, মাঠে থেকে ফিরে আসতে হয়েছে। তো সেই ঘটনা যাতে তোমাদের সাথে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য তোমাদেরকে মাঠের জন্য প্রিপেয়ার থাকতে হবে এবং ওয়েল প্রিপেয়ার থাকতে হবে। কিছু ক্ষেত্রে কিন্তু 200 মিটারের মাঠ রয়েছে, কিছু ক্ষেত্রে 400 মিটারের মাঠ রয়েছে। তো তোমরা সবাই 200 মিটারের মাঠ ধরেই প্র্যাকটিস করো, কেননা 200 মিটারের টাইম 400 মিটারের তুলনায় অবভিয়াসলি বেশি লাগে। তো সেই অনুযায়ী তোমরা প্রপার মাঠ প্র্যাকটিসে লেগে পড়ো। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে তোমাদের রেজাল্ট তাহলে কবে দেবে। দেখো, রেজাল্ট কবে দেবে এই বিষয়টা সবার কাছে ধোঁয়াশার মধ্যে। যদিও অনেক ইউটিউব চ্যানেল বলছে যে না 5 তারিখের পরে রেজাল্ট দেবে। আজকে সকালেও বিশেষ করে একটা বিশেষ বড় ইউটিউব চ্যানেল যারা বাংলার তাদের ভার্সন খুলেছে তারাও আজকে বুক ঠুকে সকালবেলায় বলে গেছে যে এই সপ্তাহের মধ্যে কোনো রেজাল্ট আসার কোনো চান্স নেই। কিন্তু না ভাই, আমি বারবার বলেছিলাম যে এই সমস্ত ইউটিউব চ্যানেলে পাল্লায় পড়ো না। যারা জেনুইন খবর দেয়, যারা সত্যিকারে নোটিশ দেখিয়ে খবর দেয় তাদের কাছে খবর নেওয়া বা তাদের কথায় চলো। আমি বারবার করে আগেও বলে আসছি যে 5 তারিখ থেকে মাঠ হবে এবং যেটা রেজাল্ট নিয়ে তোমাদের কনসার্ন রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে সমাজদারও কে লিয়ে এসারা হি কাফি হে। তো কাল 25শে ডিসেম্বর, কাল বড়দিন। 25শে ডিসেম্বরের পরের দিন হচ্ছে 26শে ডিসেম্বর। ধরে নাও 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর এই দুটো দিন তোমাদের কাছে এই বছরের বড়দিন। তাহলে কি বললাম মনে থাকবে? 2025-এ 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর দুটো দিন তোমাদের কাছে বড়দিন। ব্যাস, এর বেশি আমি আর কিচ্ছু বলবো না। এবার বাকিটা যারা সমাজদার তারা বাকিটা বুঝে নাও এবং খুব ভালোভাবে তোমরা নজর রাখো পিআরবির ওয়েবসাইটে। কালকে সন্ধেবেলা থেকে 26 তারিখ সন্ধেবেলা, ইভেন আমি যখন বলছি যে কালকে বড়দিন, তার মানে এটুকু ধরে নিতে পারো যে কালকে বড়দিন তখন কালকে কিছু না কিছু আপডেট আসতে চলেছে। তো ওই ফাইনাল অ্যান্সার কী দেবে, তারপরে মাঠের ডেট দেবে, তারপরে তোমার রেজাল্ট দেবে, ওই চিন্তাভাবনা ধরে বসে থাকো না। কাল থেকেই মাঠের জন্য লেগে পড়ো এবং জমিয়ে মাঠ প্র্যাকটিস করো। তো একবার দেখার চেষ্টা করব যে আমাদের কোন কোন জায়গায় মাঠ কোথাকার পড়েছে। যেমন দেখো, প্রেসিডেন্সি আরআরবি যেটা হচ্ছে আমাদের সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা এবং বাইরের যে স্টেটগুলো আছে সেগুলোকে আমরা প্রেসিডেন্সি আরআরবিকে ধরছি। তো প্রেসিডেন্সি আরআরবির আমাদের মাঠ হতে চলেছে প্যারেড গ্রাউন্ড অফ এনি অফ দ্য ব্যাটালিয়ান্স লোকেটেড ইন লাটবাগান উড বি ডিসাইডেড বাই দ্য ডিআইজি এপি ব্যারাকপুর। মানে হচ্ছে তোমাদের কিন্তু ব্যারাকপুরে মাঠ হচ্ছে, কেননা ব্যারাকপুরে অনেকগুলো ব্যাটালিয়ান রয়েছে, সেখানে ব্যাটালিয়ানের মধ্যে কোনো একটা প্যারেড গ্রাউন্ডের মাঠে তোমাদের কিন্তু মাঠ হতে চলেছে। অর্থাৎ তোমরা ভেন্যু বুঝতে পেরে গেলে ব্যারাকপুরে তোমাদের মাঠ হচ্ছে। তো তারপর হচ্ছে জলপাইগুড়ি আরআরবি। সবাই জানো যে নর্থ বেঙ্গলের সমস্ত মাঠ কিন্তু সেকেন্ড আইআর ব্যাটালিয়ান, যেটা আমাদের অম্বিকানগরে রয়েছে, এখানে কিন্তু হয়। তো এটা সবারই জানা ছিল। আর পরবর্তী হচ্ছে মুর্শিদাবাদ আরআরবি। এটা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তিনটে ডিস্ট্রিক্টে। এখানে বীরভূম স্টেডিয়ামে, বহরমপুর স্টেডিয়ামে মাঠ হবে বলে বলা হয়েছে আপাতত। এবং এর পরবর্তী হচ্ছে তোমাদের মেদিনীপুর আরআরবি। মেদিনীপুর আরআরবির মাঠ সবসময়ই পশ্চিম মেদিনীপুরে হয়ে থাকে, পশ্চিম মেদিনীপুরেই তোমাদের মাঠ হবে। আর বাকি রয়েছে হচ্ছে বর্ধমান আরআরবি। বর্ধমান আরআরবি মাঠ কিন্তু এবছর দুর্গাপুরে দেয়নি, তবে একটা খুব ভালো জায়গা দিয়েছে, সেটা হচ্ছে শহীদ ভগৎ সিং স্টেডিয়াম দিয়েছে। তো যেটা এটাও দুর্গাপুরে, কিন্তু দুর্গাপুরে র্যাফের মাঠ হচ্ছে না আর। তো এটা একটা খুব ভালো বিষয় যে র্যাফের মাঠটা যেরকম রুক্ষ শুষ্ক মাঠ ছিল সেটা কিন্তু প্রচুর পরিমাণে মাঠ ফেল করাতো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই স্টেডিয়ামের মাঠটা অত্যন্ত ভালো মাঠ এবং ঘাসও রয়েছে মাঠে যতদূর আমি খবর পেয়েছি। তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এই মাঠে কিন্তু মাঠ পাস করার হার আশা করি দুর্গাপুরের র্যাফের মাঠের থেকে অনেক বেশি হবে। তো এই চিন্তাভাবনা নিয়ে তোমরা চলো এবং এর সাথে মাঠ প্র্যাকটিসটা অবশ্যই তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে, কেননা কোথায় ভালো মাঠ কোথায় খারাপ মাঠ এ কথা কিন্তু যতই বাইরে থেকে বলি, মাঠের 1600 মিটার দৌড়ানোটা কিন্তু খুব সহজ বিষয় নয়। তো সেই কথা মাথায় রেখে তোমরা অবশ্যই মাঠ কঠোরভাবে প্র্যাকটিস করো। আমি বারবার বলছি মাঠ কঠোরভাবে প্র্যাকটিস করো, তা না হলে কিন্তু ব্লান্ডার হয়ে যাবে আর এই ব্লান্ডারে কিন্তু তোমরা পরবর্তীতে আর শোধরাতে পারবে না। তো কাজেই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক এবং আগামী দিনে তোমাদের সাকসেস খুব
তাড়াতাড়ি আসুক এই কামনা করি। এবং আমি বারবার বললাম কালকের দিনটা বড় দিন, কালকের দিনের জন্য অপেক্ষা করো। তোমাদের খুব তাড়াতাড়ি সুখবর আমরাও জানতে পারবো, এবং কারা কারা পাস করছো না করছো সেগুলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকো ভিডিও থেকে বা এই ইনফরমেশান থেকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর বাকি কালকে আপডেট আসতে চলেছে। চলো, জয় হিন্দ, গুড নাইট।